নমস্কার বন্ধুরা, আদ্যা সাথী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি সহজ রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষভাবে, যা হলো মোচার ঘন্ট। দেখো আমি এটা কিভাবে করছি। দেখো এই মোচার ঘন্ট রান্না করতে আমি কি ব্যবহার করছি। প্রথমেই মোচাটা আমি কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পরিমাণ মতন এতে একটু অল্প আলু দিয়েছি। আলু তো একটু মোচাতে লাগেই, তো আলু আর মোচাটাকে আমি একটু পরিমাণ মতন জলে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল মানে আমি জলটা ফেলিনি। জল যদি মোচা সেদ্ধ করে যদি জল ফেলেই দিই তাহলে মোচার গুণাগুণটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি জল ফেলিনি, পরিমাণ মতন জলে মোচাটাকে আমি ভাপিয়ে নিয়েছি, মোচার আলুটাকে। আর মশলা হিসেবে কি লাগছে দেখো, ঘন্ট করতে গেলে তো নারকোল, ছোলা, বড়ি এগুলো অবশ্যই দরকার। আর শিলে আমি বেটে নিয়েছি ধনে, গোটা ধনে, গোটা জিরে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে আদা, আর ফোড়নে লাগছে তেজপাতা, দুটো তেজপাতা আর গোটা গরম মশলা নিয়েছি। আর নুন চিনি তো লাগেই, মিষ্টি তো যেন মোচাতে একটু দিতেই হয় মিষ্টি ভাব আনার জন্য। আর এই রান্নাটা আমি কিন্তু ঘিয়ের মধ্যে করব, ঘি দিয়ে আমি রান্নাটা করব, বুঝলে। এই যে পরিমাণ মতন ঘিও নিয়ে নিয়েছি, দেখো ঘিটা একটু ভালো হলে ভালো হয়। আমি ঘিয়ের ওপরে এই রান্নাটা করব আজকে। প্রথমে আমি বড়িটা ঘিয়েই ভাজবো, যেহেতু ঘিয়ের ওপর এই রান্নাটা আছে। বন্ধুরা, গ্যাসটা অন করে কড়াটা প্রথমে আমি গরম করে নিচ্ছি বড়িটা ভাজার জন্য। দেখো অল্প একটু ঘি দিচ্ছি। এই ঘিটা আমার দেশি ঘি। বন্ধুরা, এই ঘি যদি দেশি ঘি হয় খুব ভালো হয়, তাহলে ঘির উপরে মোচাটা রান্না করলে খুব টেস্টি হয় কিন্তু মোচা। দেখো বড়িটা দিয়ে দিলাম। এই বড়ি আমার শেষে ব্যবহার করব, রান্নার শেষে। দেখো ঘিয়েই ভাজছি আমি বড়িটা কিন্তু। দেখো প্রথমেই আগে দেখাচ্ছি, হাতে আমি ঘি নিয়েছি। দেখো মোচাটাকে একটু মাখিয়ে নেব। কি দিচ্ছি দেখো, মোচার মধ্যে ছোলা দিয়ে দিচ্ছি। এই যে মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। গোটা ধনে যেটা বেটে রেখেছিলাম, গোটা জিরে, আদা পেস্টটা, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন চিনি। দেখো আগে হালকা হালকা চিপে মোচাটাকে ভালো করে এই মশলাটার মধ্যে মেখে নিতে হবে এরকম করে। তাহলে কি হবে, মোচাটার মধ্যে দেখো মশলাটা ঢুকবে। আমি ঘিতে দেবার আগে এরকম মাখিয়ে নিতে হবে হালকা হালকা ভাবে। তোমরা এরকম ভাবে মাখিয়ে নেবে। আমি যেগুলো দিলাম এগুলো দিয়ে মোচাটাকে। বন্ধুরা দেখো আমি কিভাবে মেখে নিয়েছি। আমি যেগুলো দরকার মোচার ঘন্টেতে সেগুলোই মশলা ব্যবহার করেছি। হলুদ তো ব্যবহার করবই না। আর কাঁচা লঙ্কা আমি আদার মধ্যে দুটো আগে দেখিয়েছিলাম আমি আর কি, তোমাদেরকে পেস্ট করে নিয়েছি। আর যে মশলা, জিরের ওপরেই অ্যাকচুয়ালি মোচা খুব ভালো হয়। জিরে আমি বাটা দিয়েছি, ধনে বাটা দিয়েছি, গোটা মশলা হাতে শিলে বেটে দিয়েছি। এই মাখিয়ে নেওয়ার জন্যে খুব টেস্ট হবে, এইভাবে মাখিয়ে নেবে। আর নারকোলটা মাখাবো না কেন, নারকোল কিন্তু বেশি বেশি ভাজতে নেই নারকোলটা, ওই জন্য আমি একটু পরে দিচ্ছি।
পরিমাণ মতন ঘি নিয়েছি, দেখো কড়াই। ঘিটা একটু গরম হয়ে গেছে। এই যে ফোড়নে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়ানাড়ি করব ঘিয়ের মধ্যে। খুব সেন্ট ছাড়ছে বন্ধুরা। দেখো এবার এই মাখানো মোচাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মোচাটাকে অনেকক্ষণ ধরে এরকমভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে। মোচার মধ্যে যে জল ভাব আছে সেটাকে শুকাতে হবে। একটু সময় ধরে এইভাবে নাড়াচ্ছি খুন্তি দিয়ে, জলটাকে শুকিয়ে আনার জন্য। জল ভাব মোচাতে রাখা যাবে না। বন্ধুরা দেখো জল ভাবটা শুকিয়ে আনতে হবে মোচা থেকে। এই যে ফুটছে, মাঝে মাঝে এরকম নাড়াচ্ছি। বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করবে। কমেন্ট না করলে আমি তো জানতে পারছি না আমার রান্না কিরকম হচ্ছে, তোমরা কে কোথা থেকে করছো সেটাও বুঝতে পারছি না। লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। সামনে পয়লা বৈশাখ, বন্ধুরা সবাই যে যেখানে আছো ভালো থাকবে। এটা তো বাঙালিদের কাছে একটা উৎসবই, খুব প্রিয় উৎসব। বন্ধুরা দেখো মোচা রান্নাটা, দেখো এরকম নেড়েই যেতে হবে জল ভাবটা শুকাবার জন্যে। আর দেখছো আমি যে করছি, করতে করতে কিন্তু ছোলাটা ভাজা সেদ্ধ যাই বলো হয়ে যাচ্ছে। আগেতেই কিন্তু ছোলা ভাজিনি আমি, এর মধ্যেই হয়ে যাচ্ছে। আর মোচা কিন্তু খুবই ভালো, আমাদের শরীরে অনেক অংশে কাজ করে। এই মোচার মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন, সবাই খাওয়া প্রয়োজন আছে এই মোচা। অগ্রিম পয়লা বৈশাখে শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সবাইকে অনেক অনেক। যে যেখানে আছো ভীষণ ভালো থাকো সবাই, ভগবানের কাছে কামনা করি। নারকলটা দেবো এই সময়, নারকল দিয়ে দিচ্ছি। এটা গোটাই নারকল ছিল, এটা নারকল একটু বেশি দেবই আমি। মেশাতে হবে নারকলটাকে। মোটামুটি একটা ছোট বড় মতন একটা নারকল ছিল, গোটা নারকলটাই আমি দিয়েছি, কারণ নারকল না বেশি দিলে ভালো লাগবে না। নারকলটাকে আমি মেশাচ্ছি দেখো মোচার মধ্যে। নারকল একটু বেশি দিলে ভালোই হয় মোচাতে, পরিমাণ মতন। আস্তে আস্তে নারকলটাকে আমি মিশিয়ে দিচ্ছি দেখো। মোচা ঘন্ট রেডি। নারকল দেবার পর তোমরা বেশিক্ষণ আর একটু হালকা ভাজা ভাজা করে নিলেই, নারকলকে বেশিক্ষণ কড়ায় রাখা যাবে না। আর আরেকটা কথা বলে দিই, নুনের পরিমাণ যেন ঠিকঠাক থাকে সবসময় মোচাতে, মানে মিষ্টির পরিমাণ নুনের থেকে একটু বেশি থাকবে সবসময়। এইভাবে মোচা রান্না করবে। মানে নুন যদি কোনো কারণে বেশি হয়ে যায় মোচা ভালো লাগে না, কিন্তু মিষ্টির ভাবটা দরকার আছে, সেই জন্য নুন পরিমাণ মতন তোমরা দেবার চেষ্টা করে, মিষ্টিটা অবশ্যই দেবে। এবার আমি একটা পাত্রে ঢালবো
ঢেলে যে বড়িটা আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম ওই বড়িটা ওপর থেকে ছড়িয়ে দেবো। এবার বড়িটা ওপর থেকে আমি গুঁড়িয়ে ছড়িয়ে দেব। দেখো বড়িটা কি করছি, বড়িগুলো এরকম গুঁড়ো গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। তোমরা খাওয়ার সময় একটু উপর নিচে করে মোচাটা মাখিয়ে নেবে বড়িটা দিয়ে। রান্না হয়ে গেছে, দেখো বড়ি উপরে ছড়িয়ে দিয়েছি। তোমাদের সমাধি আবার কোনো নতুন ধরনের রান্না নিয়ে আবার চলে আসবে সামনে পয়লা বৈশাখ। টাটা আজকের মতন।